সুবোধ। সুবোধ কে? সুবোধ কি? সুবোধ কেন? সুবোধকে কিছু বলতে চাই। সুবোধ এখন কোথায়? সালটা 2017। রাজধানী ঢাকার নির্দিষ্ট কয়েকটা এলাকার দেয়ালে অদ্ভুত এক গ্রাফিতি বা দেয়াল চিত্র, যা পথচলতি মানুষের নজর কাটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানে চলছে রীতিমতো গবেষণা। এই দেয়াল চিত্রগুলোর প্রধান চরিত্র সুবোধ। এর সবকটিতে লেখা, সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। সুবোধ তুই পালিয়ে যা, মানুষ ভালোবাসতে ভুলে গেছে। সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই। কিংবা সুবোধ এখন জেলে, পাপবোধ নিশ্চিন্তে বাস করছে মানুষের মনে। আর এই প্রতিটি দেয়াল চিত্রের লোগো আকারে ব্যবহার করা হয়েছে একটা শব্দ, হবে কি। তবে কে এই সুবোধ? এরপর হঠাৎ করেই যেন সুবোধের হারিয়ে যাওয়া। সুবোধ কিছু একটা বলতে চায়। 2017-এর তৎকালীন সময়ে ঢাকার আগারগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর সহ বিভিন্ন এলাকায় সুবোধ নামের এই দেয়াল চিত্রগুলো বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়। কোনোটাতে দেখা যাচ্ছে উস্কো খুস্কো চুলওয়ালা ছেঁড়া প্যান্ট পরা এক যুবক যেন পালিয়ে যাচ্ছে। আবার কোনোটাতে একটা ছোট্ট শিশুর পাশে বসে আছে এক যুবক, পাশে লেখা নো ফিউচার। কোথাও সুবোধ জেলে আটকে আছে, কোথাও সেই যুবক সেই শিশুকে বলছে কখন হবে ভোর। আবার কোথাও দেখা যাচ্ছে আকাশের সূর্য একটা পাখির খাঁচায় বন্দি, সেই খাঁচা নিয়ে পালিয়ে যাচ্ছে যুবক। এই গ্রাফিতিগুলোর একটা বিষয় সবকটাতেই কমন, হবে কি। একটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন। কেউ হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে, সুবোধ তো উধাও, এখন কি হবে? এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আসলে কি কোনো উত্তর আছে? সাধারণভাবে সুবোধ কথাটির অর্থ ভালো বোধ। ভালো বোধ পালিয়ে গেলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই, এটা তো নিশ্চিত। কারণ যেখানে ভালো চিন্তাই নেই সেখানে ভালো কাজ হবে কিভাবে? সুবোধের এই দেয়াল চিত্রগুলো আঁকা হয়েছে মূলত স্টেনসিল ব্যবহার করে। এই পদ্ধতিতে খুব সহজেই স্প্রের মাধ্যমে দ্রুত আঁকার কাজ সেরে ফেলা যায়। সুবোধের আর্টিস্টের ছদ্মনামই মূলত হবে কি। সুবোধের পেছনে যে শিল্পী, তার এক টুকরো কবিতা পেয়েছিলাম। তোমরা হবে কি গ্রাফিতি বুঝো, সুবোধের নামে ব্যবসা চলছে। ড্রয়িং রুমে কোটি টাকার অ্যাবস্ট্রাক্ট ঝোলাও। মায়ের দেওয়া ট্রাকের মধ্যে লেখা দেয় যে মিস্ত্রি, ও শালা আর্টিস্ট নয় তোমাদের কাছে, ও শালা ভণ্ডর দল। তোমরা আগুন তাপো, সাথে বারবিকিউর সুখে। আমার কবিতারা প্রতিবাদী, হিংসুটে, উজবুক, জিস্তারা সুখে হয়ে ফুল কিতাবো মে মিলে। এখন প্রশ্ন হচ্ছে, সুবোধ কি? সুবোধ দিয়ে আসলে কি বোঝাতে চাই এই হবে কি? সুবোধ আসলে একটা প্রতিবাদ, একটা চেতনা, বিবেক, একটা প্রতীক। সুবোধ মানে সব ভেঙে নতুন কিছু তৈরির চেষ্টা। সুবোধ মানে সকল অনিয়মের বিরুদ্ধে একটি আওয়াজ, একটা কণ্ঠস্বর। সুবোধ আঁকা হয়েছিল মূলত তৎকালীন রাজনীতি, সমাজ, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমে। আসলে দেশের অবস্থা যে খুব একটা ভালো নেই তা তুলে ধরা হয়েছিল সুবোধের মাধ্যমে। যাই হোক, সময় পার হয়, সময় আসে, সময় যায়। ফ্যাসিস্টরা পালিয়েছে, এসেছে নতুন সময়। বিজয় এসেছে, কিন্তু সুবোধ কি আসবে? চেষ্টা একটা গড়াই যায়। এই গ্রাফিতিকে এক একজন এক একভাবে দেখবে, বিশ্লেষণ করবে, এটাই স্বাভাবিক। আর এটাই কারিগরের সফলতা। কিন্তু একজন সাধারণ সচেতন মানুষ হিসেবে উপরোক্ত প্রশ্নগুলো তো আমরা করতেই পারি। এক কথায় যদি বলি তাহলে বলবো, সুবোধকে পালাতে দিতে চাই না, সুবোধকে আঁকড়ে ধরতে চাই। সুবোধের মাধ্যমে সংস্কার চাই।